আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিয়েছি। উঠান ঝাড় দিয়ে দেখো এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে ঘরের কাজকর্মগুলো করছি। আর এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব। দেখো এদিকে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেব। কালকে রান্নার পর পরিষ্কার করেছিলাম রাত্রিবেলা, কিন্তু সকালবেলা আমি আর একবার পরিষ্কার করে নিই, তারপরেই রান্না বান্না শুরু করে দেই। আর এখন কালকের বাসি যে বাসনগুলো আছে সেগুলো এখন মেজে নিব। আর আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে। তো বন্ধুরা, আজকে আমি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে পৌঁছে যায়। সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম চা করার জন্য। তো চা করার আগে একটু গরম জল খেয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি খালি পেটে গরম জল আগে খাই। তারপর দেখো একটু খিদে লাগছে, তো এখানে মুড়ি আর চানাচুর নিলাম আর চা। চা খাওয়ার পর এখন সোজা চলে আসলাম ঘরের মধ্যে। তো ঘরটরগুলো একটু, ঘরের ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নেব। সংসারে কিন্তু কাজের কোনো অভাব নেই, মানে করলেই অনেক কাজ, আবার না করলে কোনো কাজই নেই। কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়ার মাঝেও কিন্তু অনেক কিছু কাজকর্ম আমাদের থাকে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় প্ল্যান মাফিক, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাতে কোনো পরিশ্রমও অনুভব হয় না, আর কোনো ক্লান্তিও বোধ হয় না কিন্তু। তো দেখো আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শোকেসটা মোছা হয়েছে। আর দেখবে আগে থেকে যদি একটা প্ল্যান করে রাখো যে আজকে আমি এই কাজগুলো করবই, এই কাজগুলো আমি কমপ্লিট করব, মানে রান্না বান্না সংসার ঘরবাড়ি সামলানোর সাথে সাথে আমার এক্সট্রা এই কাজগুলো আমার করতে লাগবে, তো দেখবে সেই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর তখন কিন্তু একটা এক্সট্রা এনার্জিও হয়ে যায়। তো আমি এখন এই যে বিছানা চাদরটাও তুলে নিলাম, সেটা ধুয়ে দেব। আর এখন এই যে খাটটা মুছে নিচ্ছি। আর 3-4 দিন পর পর এরকম করে যদি ফার্নিচারগুলো মোছা হয় তাহলে কিন্তু অতটা পরিশ্রমও হয় না, আর জিনিসপত্রও কিন্তু অতটা ধুলোবালি হয় না। তো আমি কিন্তু এভাবেই কাজকর্মগুলো করে থাকি, 3-4 দিন পর পর এইভাবেই পরিষ্কার করে নেই। তাতে কিন্তু সময়ও অনেকটা বাঁচে আর অতটা নোংরাও জমে না। আমার ঘরে অতটা দামি দামি জিনিসপত্র নেই, কিন্তু যতটুকু আছে ততটুকুতেই আমি খুশি। আর সেগুলো আমি অনেক যত্ন করে রাখি। আর ড্রেসিং টেবিলটা তো আমার খুবই শখের একটা জায়গা। আমার কেন, প্রতিটা মেয়েরই এটা শখের একটা জায়গা। কেননা এখানেই আমরা আমাদের রূপচর্চা বলো, কোথাও গেলেই ড্রেসিং টেবিলের সামনে এসে সব সময় মানে ড্রেসিং টেবিলটাই আমাদের একটা মানে কি বলবো ভালো লাগার জায়গা। তো ড্রেসিং টেবিলটা আমি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো সুইচ বোর্ডটাও একটু মুছে নিলাম। আর এখানে এই যে বালতিতে জলের বোতলগুলো আমি রেখে দেই, তাহলে সব বোতলগুলো এক জায়গায় থাকে। না হলে একটা বোতল এদিকে একটা বোতল এদিকে অগোছালো হয়ে যায়, তো এগুলো একটা এক্সট্রা বাড়তি কাজ হয়ে যায় তখন।
আর এদিকে দেখো আমি টেবিলটাও মুছে নিচ্ছি, আর টেবিলে যে জিনিসপত্রগুলো আছে সবগুলো মুছে গুছিয়ে রাখছি। আর এই মানি প্ল্যান্টটা আমার খুব শখের একটা, কি বলবো, আমার মানি প্ল্যান্ট খুবই ভালো লাগে। তো আমি ঘরের মধ্যেও এরকম করে রেখে দিয়েছি, এখানে একটা রেখেছি আর ফ্রিজের ওখানেও একটা আছে, আমার খুবই ভালো লাগে। যদিও এরকম মানি প্ল্যান্ট ঘরের মধ্যে, মানে গ্রামের বাড়িতে ঘরের মধ্যে কেউ রাখে না, কিন্তু আমার খুবই শখ, তাই আমি এরকম করে রেখে দিয়েছি। আর এখন এই রুমটায় আসলাম আর জানালাগুলো একটু মুছে নিচ্ছি। গ্রামের বাড়ি হোক আর শহরের বাড়ি হোক, যেটা নিজের ভালো লাগে সেটা রাখতে কি ক্ষতি তো নেই, তাই না বন্ধুরা? তো আমার যেহেতু মানি প্ল্যান্টটা খুবই ভালো লাগে, মানি প্ল্যান্ট ঘরের মধ্যে রাখতে। আর মোবাইলে দেখি সবাই রাখে দামি দামি ফ্ল্যাটে, তারপর বড় বড় বিল্ডিং বাড়িতে, খুবই সুন্দর লাগে, তাদের ঘরে মানায় জিনিসটা। কিন্তু আমার ঘরে তো অতটা আর মানায় না, তবুও আমার যেহেতু ভালো লাগে তাই আমি রাখি। আর দেখো এই যে ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম, ওটাও মুছে নিলাম। আর এই যে ও জামা কাপড়গুলো যেখানে রাখি ওটাও মুছে নিচ্ছি। তো আজকে শুধু মোছামুছির কাজ, সব মুছে নিচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছে, কিন্তু সেজন্য ফ্যান চালিয়ে কাজ করছি। ভাঙাচোরা ঘরবাড়ি হোক আর বড় বড় বিল্ডিং ঘরবাড়ি হোক, আর ছোট ঘর হোক আর বড় ঘর হোক, সেটা যদি গুছিয়ে না রাখো, গুছিয়ে পরিপাটি করে না রাখো, সেখানে কিন্তু সৌন্দর্যটা আর ফুটে ওঠে না। তো আমার যেটুকুই আছে আমি সেটুকুই গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখি। ঘরের ফার্নিচারগুলো মুছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ফার্নিচারগুলো মুছার পর না ঘরটা অনেক ধুলো হয়েছে, তো এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে তারপর এটা মুছে নিব। ঘরটর মুছে এখন দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, তো বাজারগুলো এখন বের করছি। তো যেগুলো রান্না করব সেগুলো তো বাইরে রাখবো, আর বাকিগুলো সব ফ্রিজে রেখে দেবো। তো পাট শাক নিয়ে এসছে, ডাঁটা নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। তো এগুলো সব কিছু এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর মাছ নিয়ে এসছে, তো কলপাড়ে মাছ পরিষ্কার করার জন্য চলে আসলাম। কিছু কাপড় ভেজানো ছিল, তো দেখো কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি। কাপড় ধুয়ে তারপর স্নান করে রান্না করব। সবজি টবজি সব কেটে ধুয়ে রেখেছি, শুধু স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করব। আজকে কিন্তু কাজ করতে করতে অনেকটা বেলা হয়েছে, তো তাড়াতাড়ি দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম। ছেলেও বলছে যে খিদে লাগছে, আর আমারও খিদে লাগছে, কেননা অনেক কাজ করেছি, তো সেজন্য ফটাফট রান্নাটা করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন দেখো বাসনগুলো সব র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। মানে আমাদের কাজ আর শেষ হয় না, একটার পর একটা কাজ লেগেই আছে। বিকেলবেলায় ছেলেকে পড়াতে মাস্টার এসছে, তো মাস্টারের জন্য দেখো এখন চা করে নিচ্ছি।
আর দেখো চা করে দিয়ে আমি বিকেলবেলা একটু রাস্তায় বেরোলাম। তো আমাদের পুকুরটা দেখো আজকে আমার ভাসুর পরিষ্কার করেছে, মানে যত পাতা টাতা ছিল সব এগুলো আগুন লাগিয়ে দিয়েছে। তো কত সুন্দর লাগছে, পরিষ্কার হয়েছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। রাস্তা ঘুরে ঘরে চলে আসলাম, আর এখন জানালা বন্ধ করে দিচ্ছি, কেননা একটু পরে মশা ঢুকবে, সন্ধ্যা হয়েছে। আর এদিকে যে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি, তো এখন বিছানা চাদরটা পেতে নিচ্ছি। বিছানা চাদরটা পেতে তারপর সন্ধ্যা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই। আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই।